বলি না আমি ডাক্তার, তুমি তোমার চিকিৎসা আমার কাছে করাও। আমি বলি না আমি ইঞ্জিনিয়ার, বাড়ি বানাবা তো আমার কাছে আসো। আমি বলি না আমি উকিল ব্যারিস্টার, মোকদ্দমা চালাইবা তো আমার কাছে আসো। তুমি আমার ভাই, তুমি উকিল হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও। আমার অবাক লাগে মৌলভী সাহেব তার চিকিৎসার প্রয়োজনে ডাক্তারের কাছে যায়, ডাক্তার আবার বাড়ি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায়। ইঞ্জিনিয়ার মামলা মোকদ্দমা লড়বে তো উকিল ব্যারিস্টারের কাছে যায়। কিন্তু আমার এই শিক্ষিত ভাইয়েরা ইসলাম শিখতে আলেমের কাছে যাইতে লজ্জাবোধ করে। আফসোস, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আমার কোনো আপত্তি নাই, দরকার আছে, দরকার আছে। যে যে পেশায় উৎকর্ষ সাধন করছে, পাণ্ডিত্য অর্জন করছে, যাও তার কাছে। কিন্তু বড় চেয়ারে বসার কারণে, ক্ষমতায় থাকবার কারণে, সম্পদের মালিক হবার কারণে আলেমের বাইরে গিয়ে যদি দিন বোঝার চেষ্টা করো, যুবকের মতো ঈমান হরণ হবে, ইসলামের উপর থাকতে পারবা না। এটা শয়তানের ষড়যন্ত্র। কি করে এই যুবকদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়, বিচ্ছুত করা যায়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আগেও বলেছি এই 16 বছরে অনেক টর্চার হয়েছে আমাদের উপরে, অনেক টর্চার হয়েছে। কেন যুবকেরা আমাদের বক্তৃতা শোনে? কেন স্কুল কলেজের ছেলেরা আমার বক্তৃতা শোনে? আমি বাংলাদেশের অনেক কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা করতাম। ওয়াজ মাহফিল থেকে একটু দূরে গিয়ে আপনাদের নারায়ণগঞ্জের কলেজের ছাত্রদের আমি বক্তৃতা করছি। মুন্সিগঞ্জের কলেজের ভেতরে, কলেজের সব ছাত্ররা দাওয়াত করছে আমাদেরকে, আমার যে হুজুর আমরা কলেজের ভিতরে একটা প্রোগ্রাম করতে চাই, আপনি সেখানে আসেন, কিছু কথা বলেন। হিন্দুস্তান খ্যাত গোপালগঞ্জে গিয়েও আমি কলেজে বয়ান করে আসছি। বাংলাদেশের 2 জায়গায় 2টা হিন্দুস্তান আছে, লোকেরা বলে। একটা সেই চট্টগ্রামের রাউজানে, আর আরেকটা দেখি গোপালগঞ্জ। ওরা বলে আর বলে যে এটা হিন্দুস্তান হুজুর, এনে সাবধান, সাবধানে কথা বললেন। আমি ঠিক টঙ্গিবাড়িতে প্রোগ্রামে গেছি, টঙ্গি পাড়াতে, পোস্টারে আমার নামও নাই, আমার মাইকে যে আমার নামটা বলছে, এখন বয়ান করবেন অমুকে, আমি নিজেই বুঝি না কার নাম বলতেছি। বললাম সমস্যা কি? হুজুর আপনার নাম বললে মাহফিলটা সমস্যা হয় কিনা। আচ্ছা তো দাওয়াত দিচ্ছ কেন? হুজুর এলাকার লোকজন মহব্বত করে। আমি বললাম তাহলে তোমরা চুপ থাকো, এলাকার লোকজন মহব্বত করে, কোনো সরকার, কোনো পরাশক্তির ক্ষমতা নেই আমার স্টেজ থেকে নামায়া দিবে। যে আসবে তার পিঠের চামড়া থাকবে। আমি কি বলি শোনো, শুনবার চেষ্টা করো। আপনি ডাক্তার ভাই, আমি আমার চিকিৎসার প্রয়োজনে আপনার কাছে যাব, আমি লোকদের বলবো আমার কাছে এসে ডাক্তারের কাছে যাও। আপনি ইঞ্জিনিয়ার, বাড়ি বানাবেন, আমি লোকদের বলবো বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাও। একটা লোক এসে যদি বলে হুজুর আপনারা খুব মহব্বত করি, বাড়ি বানাবো, আপনি একটু ডিজাইন করে দেন। আর আমি মৌলভী সাহেব যদি কি করে দিই, একটা বাড়ি ডিজাইন করে দিই, কথা বুঝছেন? বাবাটা কি জানেন? ইট বালু সিমেন্ট রড নষ্ট হবে, 2 দিন পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে। ডাক্তার সাহেব ইসলামের পণ্ডিত হয়ে গেলে, কিংবা ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের জায়গায় বসে যায়, আর রোগীরা যদি ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার সাহেব আপনি একটু চিকিৎসা করে দেন, তো ইঞ্জিনিয়ার বলবে তারা মাপ দৈর্ঘ্য প্রস্থ মাইপা দেখছে, কিছু সিমেন্টের বালু দিয়ে আস্তর মাইরা দেখ। চিকিৎসা কেমনে করো? আমি শিক্ষিত ভাইদের হাতে পায়ে ধরে বলি, আলেমদের সঙ্গে দূরত্ব এটা ইবলিসের কাজ। আলেমদের সঙ্গে মিলে মিশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে মুসলমান নিগৃহীত, নির্যাতিত হচ্ছে, সেখানে সবচাইতে বড় অভাব হলো দ্বীনি প্রতিষ্ঠান নাই। সবচাইতে বড় অভাব দ্বীনি প্রতিষ্ঠান নাই। ইরাকে সাদ্দাম হোসেনকে শহীদ করে দিয়ে ইরাক দখল করেছে, সাদ্দাম নিজে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। গাজ্জার কথা আমি বলবো না, মধ্যপ্রাচ্যের কথা বলবো না, সরকারি প্রতিষ্ঠানে ভরে গেছে। আর মধ্য প্রতিষ্ঠানে বড় লোকের সন্তানেরা সব আমেরিকা ইউরোপে পড়াশোনা করে।
তারা কি করে রাষ্ট্র হেফাজত করবে? আমি বারবার বলি, একাধিকবার বলি, এই যে মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা, এখানে শুধু আলেম তৈরি করে না, এখানে যারা পড়াশোনা করে শুধু ইমানের হেফাজত করবে এমন না, রাষ্ট্রের হেফাজত করবে। বলে এক্সাম্পল কোথায়? এক্সাম্পল হচ্ছে তালেবান। আফগানিস্তানের দিকে তাকাও, আজকে 70 বছর লড়াই করে গাজ্জাকে তারা হেফাজত করতে পারে নাই, ইরাক হেফাজত করতে পারে নাই, উইগর মুক্ত করতে পারে নাই, কাশ্মীর মুক্ত করতে পারে নাই। আফগানের দিকে দেখো, আমেরিকা, নেটো, গোটা পৃথিবীর কাফের শক্তি এক হয়ে তালেবান আফগানিস্তানকে ধ্বংস করতে চেয়েছে। সেখানে দিন আছে, দিন শক্তি। এ মুসলমান বুঝো, ইসলাম শক্তি। আজকে আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ, প্রতিবেশী দেশ, আমি পরিষ্কার বলি, তুমি দেশপ্রেমিক হলে আমার কথা তোমার কাছে ভালো লাগবে। আমাদের উপরে নানাভাবে আগ্রাসন চালায়, একতরফা ভাবে আমাদের ট্রানজিট তারা বন্ধ করে দিয়েছে, তাদের ট্রানজিট এখনো চালু আছে। আমাদের পানি বর্ষা মৌসুমে পানি ছেড়ে আমাদের বন্যায় ভাসিয়ে দেয়, আবার যখন পানির দরকার পানি বন্ধ করে রেখে আমাদের মরুভূমিতে পরিণত করে, আমার যখন যা দরকার তারা তা বন্ধ করে দেয়। আজকে ওয়াকফ আইন বাতিল করে 5 লক্ষ মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তারা দখল করতেছে, মাদ্রাসা ভাঙতেছে, মসজিদ ভাঙতেছে, বাবরি মসজিদ শহীদ করতেছে। এরপরে কি বুঝো না, এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে বন্ধু বলি না কেন, এই প্রতিবেশী রাষ্ট্র আমি যতই তাকে আপন মনে করি না কেন, তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, উগ্রতায় বিশ্বাসী, টেরোরিস্টে বিশ্বাসী, টেরোরিজমে বিশ্বাসী। তারা কখনোই আমাদের আপন হবে না। আমরা যতই তাদের আপন করতে যাই, তাদের মনোভাব ভিন্ন। বাংলাদেশে আগ্রাসন চালাবে, এই ভূখণ্ডকে দখল করবে, এই ভূখণ্ডের মানুষদের গোলাম বানাবে। তুমি কি করে লড়াই করবে? ইমানের শক্তিতে যদি বলিয়ান না হতে পারো, তুমি কি করে লড়াই করবে? যারা বস্তুবাদী তারা কি করে হিসাব মেলাবে? তারা মনে করবে এতে ভালো লড়াই বাদ দিয়ে তাদের গোলাম হয়ে যায়, লড়াই বাদ দিয়ে তাদের তাবেদার হয়ে যায়। তারা লড়াই করতে পারবে না। তারা হিসাব করবে আমার দেশের নাগরিক 18 কোটি, তাদের 150 কোটি। আমার সেনাবাহিনীর সদস্য সামান্য কয়েকজন, আর তারা সংখ্যায় কত? আমার অ্যাটম বোমা তো দূরের কথা, মিসাইল পর্যন্ত নাই, তাদের অ্যাটম বোমা আছে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে। লড়াই তো করতে পারবো না। যদি আক্রান্ত হই তো নিঃশর্তভাবে আমরা তাদের কাছে নতজানু হয়ে যাব, দেশ হেফাজত করতে পারবো না। শোনো শোনো, মাদারসা কওমিয়া থেকে শুধুমাত্র আলেম তৈরি হয় না, মুজাহিদ তৈরি হয়, যাদের ভেতরে ঈমান আছে, ঈমানি শক্তি আছে। শুধু আফগান নয়, বাংলাদেশও যদি কখনো আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, আলেম ওলামা তাদেরকে যারা মহব্বত করে, তাদের ডাকে যারা সাড়া দেয়, তারাও ঈমানি শক্তিতে বলিয়ান হবে। আর ঈমানি শক্তি নিয়ে যখন কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর কসম করে বলি, পৌত্তলিক, হিন্দুত্ববাদ, ইহুদিবাদ, কাফের, মুশরিক একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না। পরিষ্কার কথা। ইতিহাস আপনারাও পড়েন, সোনারগাঁয়ের ইতিহাসটাই পড়েন না। এই সোনারগাঁয়ে কিভাবে এটা মুসলিম রাষ্ট্রের আয়ত্তে আসলো এবং এখান থেকে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা, এই ইতিহাসটাই আপনারা একটু খুঁজে দেখেন। সোনারগাঁয়ের মানুষ, আমি আজকে লম্বা ইতিহাস সোনারগাঁয়েরটা বলার সুযোগ নাই। এই জন্য প্রথম কথা, মাদ্রাসা বানাবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করে দেন। এখনো জায়গার কম আছে, আমি আলেমদের বলবো উদ্যোগ নিয়ে ঠিক এই রাস্তার আশেপাশে আরো ভিতরে যান, অসুবিধা নেই, বড় জায়গা নিয়ে হাত সবাই উঠায় নেই। বলে হুজুর আমার টাকা নেই, হাত উঠে কি করব? জবানে দোয়া আছে তো নাকি? দোয়া করবো তো ইনশাআল্লাহ। এত মানুষ দোয়া করলে আল্লাহ যাদের সম্পদ দিচ্ছে ওরা এসে যাবে। হাত লম্বা হাত উঠান। আর বলবেন হুজুর টাকা পয়সা নাই, আরে আজকে নেই কালকে হতে পারে, বড় লোক হতে সময় লাগে না। আমার চোখের সামনে আমি কত শত শত মানুষকে দেখলাম 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। বৈধ অবৈধ কথা বলতেছি না, পাক্কা ওয়াদা করেন। এই কাজপুরে বড় প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আমি আলেমদের বলবো হাত নামান, একটা ওয়াদা, মাদ্রাসা করবেন। তাহলে এই যে আজকে একজনকে ঢাকা থেকে নিয়ে আসছেন, তখন আপনার মাদ্রাসা থেকে আলেম সারা দুনিয়া সফর করে বয়ান করবেন তো ইনশাআল্লাহ? আর আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ?
আলেমরা দুশ্মন না, আলেমরা দুশ্মন না, কারো দুশ্মন না, কারো দুশ্মন না। আমি প্রায় বলি, দেখেন ক্ষমতা আসলে ক্ষমতা গেলে একদল আসে একদল যায়, একদল দেশে আসে একদল দেশ ছাড়ে। কথা ঠিক না বে ঠিক? ইমাম সাহেবরা দেখছেন আজ পর্যন্ত? ঠিক আছে, ইমাম সাহেব মুক্তাদির নিয়ত করে না? করে তো নাকি? মুক্তাদি কি কয়? ইক্তাদাইতু বিহাদাল। ইমাম কি কয়? আনা ইমামুল লিমান হাদারা ওমাইয়া। যারা আসছে ওদেরও ইমাম, যারা আসবে। এখানে কখন ইমাম বলে যারা দেশে আসছে নতুন করে ওদের ইমাম, যারা দেশ ছাড়া হয়েছে ওদের বাদ। এটা তো কয় সরকারি দলের ইমাম, বেসরকারি দলের ইমাম। যখন দোয়া করে, আল্লাহর কসম করে বলি, সবার জন্য ইমাম খতিবরা দোয়া করে, দোয়া করে। আপনারাও ইমাম খতিবদের মহব্বত করেন, মহব্বতটা সৎ ভাইয়ের মতো। মহব্বতটা কার মতো? যখন আমরা আক্রান্ত হই, হুজুর ভাল লাগে, মহব্বত করি, দূরে থেকে দৃশ্য দেখে। আমি অনুচিত কথা বলতেছি কিংবা ইমাম সাহেব ঝামেলায় পড়লে ওই মহল্লার ভদ্র ছেলেটাও তামাশা দেখে? হয় এমন, হয় এমন। আমি বলি না যে আলেম ইমাম অন্যায় করতে পারে না, কিন্তু অন্যায় একটা করলেও তার আরো ৯৯টা ভালো কাজ আছে। আমরা আলেম ওলামাদের পেছনে দাঁড়াইতে পারি না, অথচ আলেম ওলামাদের পেছনে দাঁড়াইতে না পারলে নিজের ঈমান এবং ইসলাম কোনোটাই হেফাজত করতে পারবো না। অনেক কথা এই নিয়ে আমি আপনাদের বলি। এই যে মাওলানা আখতারুজ্জামান সাহেবের নেতৃত্বে ইমাম খতিবদের ঐক্য আছে, আপনারা ফিকির করেন। এর একটা মাশাআল্লাহ সুন্দর মহিলা মাদ্রাসা হয়েছে, হয়তো ছোটখাটো পুরুষ মাদ্রাসাও আছে। একটা বড় মাদ্রাসা করে, একটা বড় মাদ্রাসা করে। আমি এই যে এখানে রাজারবাগিদের রাস্তা না আছে না, দেওয়ানবাগি, এদিকে তো মনে হয় যে পিছনে অনেক জায়গাও আছে, বা এটার ব্যাক সাইডে জায়গা আছে না, বড় জায়গা নেই, জায়গা নেই একটা। আমি এই মাওলানা আখতারুজ্জামান সাহেব আমাদের এখানে এই যে দুদকের ইমাম, দুদক বুঝেন তো, দুর্নীতি দমন কমিশনের ইমাম সাহেব, কাকরাইলের এই যে মানে স্থায়ী দায়, মানে কাকরাইল মসজিদে সার্বক্ষণিকভাবে দাওয়াত তাবলীগের কাজ করে। এদিকে একটু নজর দেন, কারণ মদনপুর এবং কাশপুরে লম্বা সময় মাদকের বড় ধরনের আখড়া ছিল। এখনো আছে নাকি? এখনো আছে। তাহলে এই যে যুবকদের মাদকের নেশা, এই নেশা নানাভাবে, কারণ ঢাকার আশপাশগুলোতে এইভাবে মাদক এবং নানা ধরনের কি তৈরি হয়ে যায়, আড্ডাখানা তৈরি হয়ে যায়। আমি মাওলানা জুবায়ের সাহেবকে বলবো, ঢাকা থেকে যারা আসে বা এলাকার যারা ঢাকা এবং এই এলাকায় যথেষ্ট শিল্পপতি আছে, ইন্ডাস্ট্রি আছে, একটা বড় মাদ্রাসা করবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার দিকে খেয়াল করেন, কথা শেষ করে দিব, আর দুজন আলোচক আছে। আমি আকাবের আসলাফদের নমুনায় কিছু সিয়াসি কাজ করি, রাজনৈতিক কাজ করি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার দিকে খেয়াল করেন। এতক্ষণ তো আপনাদের জন্য বললাম, আমার জন্য আমি কিছু বলি। কবে দেখা হবে, কবে আসবো জানি না। আর এই জন্যই বলি, আপনারা ঢাকার সবচেয়ে কাছে, আপনাদের শক্তি ইসলাম এবং দেশের জন্য প্রয়োজন আছে। কথা ঠিক না বেঠিক? কেউ ভুল বুঝবেন না। আমি সিয়াসি কাজ করি, রাজনীতি কাজ করি কেন জানেন? রাজনৈতিক শক্তি ছাড়া দেশ পুনর্গঠন করা যায় না। রাজনৈতিক শক্তি ছাড়া দেশে পরিবর্তন আনা যায় না। এই যে ভারতে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে মুসলমানদের যদি রাজনৈতিক শক্তি থাকতো, এই মুসলমানরা এতটা নির্যাতনের শিকার হইতো না। কাল নরেন্দ্র মোদীর দল বিজেপিও যদি বুঝতে পারতো আমি মুসলমানদের খেপাইলে ওরা যদি আমার ভোট না দেয়, আমার ক্ষমতা থেকে যাইতে হবে, সে মুসলমানদের উপর হাত দেওয়ার সুযোগ পাইতো না। কিন্তু এই নরেন্দ্র মোদী বুঝে যে মুসলমানরা যেমনি দ্বিধা বিভক্ত, তারা হয়তো কেউ বাধ্য হয়ে আমাকে ভোট দেবে, আর না দিলেও সমস্যা নাই,
তাদের এই দ্বিধা বিভক্তির কারণে তাদের ভোটে আমার উপর কোনো প্রভাব পড়বে না। আলেম ওলামাদের হাতে পায়ে ধরে বলি, বাংলাদেশে যদি সত্যিকার অর্থে মুসলমানদের রাজনৈতিক শক্তি না থাকে, কাল যে ক্ষমতায় আসবে সে ইসলামের বিরুদ্ধে আইন করতে ভয় পাবে না। কিন্তু যেই ক্ষমতায় আসুক, সে যদি মনে করে আলেম ওলামাদের শক্তি আছে, কালকে নির্বাচনে হোক কিংবা লড়াইয়ের মাঠে হোক, তাদেরকে মোকাবেলা করতে হবে। ইসলামের বিরুদ্ধে এক কদম দেওয়ার আগে হাজারবার চিন্তা করবে। আর মুসলমানদের সামগ্রিক কল্যাণ, আপনি রাজনীতি করেন না, একজন ভদ্র মানুষ, কিন্তু আপনাকে কিন্তু রাজনীতি ঠিকই ধরে রাখছে। এটা বদল কেমনে? আচ্ছা, রাজনীতিবিদরা যখন তেলের দাম বাড়ায়, আপনি তখন সস্তায় তেল কিনেন। রাজনীতিবিদরা যখন ট্রাফিক আইন করে রাস্তা ঘুরাইয়া দেয়, আপনি সোজাই যাইতে পারেন। এই যে কাশপুর থেকে আগে ফুরুত করে নেমে ঢুকে যাইতেন, এখন কই যাওয়া লাগে? নরসিংদী রোডে গইরা আইসা ঢুকুন লাগে এদিকে। রাজনীতিবিদরা যেই আইনই করুক না কেন, গত সরকারের আমলে বিবাহের আইন করে গেছে কি 18-র আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, 21-এর আগে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। আপনি রাজনীতি করেন আর না করেন, আপনাকে সেটা মানতে হয়েছে। 18-র আগে কন্যাকে বিয়ে দিয়ে দিলে বাপকেও জেলে যাইতে হয়েছে। অহরহ দেখেছেন আপনারা। যদি আপনি রাজনীতি, সুস্থ রাজনীতি না করেন, সমাজের মাদকাসক্ত ব্যক্তিটা অসুস্থ রাজনীতি করে আইন করবে, আপনাকে সেটা মেনেই চলতে হবে। আর যদি সুস্থ রাজনীতি করে সুস্থ যুবকেরা দায়িত্ব পায়, অন্তত তার অসুস্থ চিন্তা আপনার উপর চাপায়া দিবে না। আমি প্রায় বলি, সমাজ নষ্ট হয় ভালো মানুষের নীরবতায়। না হলে এখনো মন্দ মানুষের সংখ্যা এত হয় নাই যে ভালো মানুষের বিরুদ্ধে লড়বে। কত মানুষ আছে সমাজে মন্দ? 10 ভাগ, না হয় 15 ভাগ, না হয় 20 ভাগ, এখনো 80 ভাগ মানুষ ভালো। তারপরেও ভালো মানুষদের কোনো কদর নাই। এর কারণ কি জানেন? মন্দ মানুষগুলো গাঞ্জা খাইলেও একসাথে বসে খায়, আর ভালো মানুষগুলো মসজিদের কাতারে একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়তে পারে না। সংগঠন মানে হচ্ছে আমরা এক চিন্তার মানুষ। ভালো মানুষগুলো একসঙ্গে চলবো, যাতে খারাপ মানুষগুলো আমাদের উপরে প্রভাব ফেলতে না পারে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ ঠিক 40 বছর আগে এই জন্যই তওবার ডাক দিয়েছে। 2টা কাজ ছিল হাফিজ হুজুরের। এক, খেলাফত প্রতিষ্ঠা করো, অর্থাৎ আমরা খলিফা, আল্লাহ আমাদের খলিফা বানিয়ে পাঠিয়েছেন। একজন খলিফাকে, প্রতিনিধিকে যে কাজের জন্য পাঠানো হয়, সেই প্রতিনিধিকে সেই কাজই করা লাগে। আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করবার মানে আল্লাহ যা বলেছেন এই জমিনে তাই বাস্তবায়ন করব। 2, আমরা লম্বা সময় করি না এটা, ঠিক আছে, তওবা করো, তওবা করে খেলাফত প্রতিষ্ঠার কাজ করো। আমি মনে করি এই 40 বছর পরেও হাফিজ হুজুরের সেই আহ্বান এখনো আমি মনে করি যথার্থ এবং প্রাসঙ্গিক। এখনো যুবকদের আহ্বান জানানো উচিত, তওবা করো, তওবা করো, প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে কোরআন সুন্নাহ বাস্তবায়নের পথে অগ্রসর হও। প্রচলিত তন্ত্র মন্ত্র ছেড়ে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নে অগ্রসর হও। আমি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর সিলসিলায় মুফতি আমিন রাহিমাহুল্লাহর কর্মপন্থা অনুযায়ী কাজ করতেছি। আমি আলেমদের বলবো, যুবকদের বলবো, মুসল্লিদের বলবো, আল্লাহর কসম করে বলবো আমরা শান্তির পক্ষে, আল্লাহর কসম করে বলবো আমরা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। কেন? ইসলাম এগুলোই শিক্ষা দেয়, আর এগুলো বাস্তবায়ন করবার জন্যেই আমি মনে করি আমরা খলিফা হয়েছি, আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। আমি আপনাদের কাছে, এই ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলে যাই, রাজনৈতিক শক্তি যদি তৈরি করতে না পারেন, কোনো এলাকায় যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মানুষকে বুঝাতে না পারেন, মানুষের কাছে তুলে ধরতে না পারেন, আংশিক ইসলাম দিয়ে কোনোদিন বিজয় আনতে পারবেন না। পরিষ্কার এক্সাম্পল, আংশিক ট্রিটমেন্টে রোগী কোনোদিন সুস্থ হয় না, হয় নাকি? আপনারা ভালো বুঝবেন। এই যে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, ডাক্তার বলে 7 দিন খাবেন, আপনি 3 দিন খাইলেন, সুস্থ তো হবেনই না, বড় ধরনের ঝুঁকি আছে। কারণ অ্যান্টিবায়োটিক
আপনার ভেতরে জীবাণু ধ্বংস করবে। আপনি কি করলেন? এই জীবাণুটাকে পরিপূর্ণ না মেরে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিচ্ছেন, জীবাণুটা শরীরে থেকে যাবে, তো সে আহত অবস্থায় থেকে যাবে। অ্যান্টিবায়োটিক বন্ধ করছেন, আবার আবার সুস্থ সবল হয়ে আগে যতটা গতিতে আক্রমণ করছে এখন তার চাইতে বেশি গতিতে আক্রমণ করবে। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। আংশিক ইসলাম দিয়ে বিজয় আসবে না, আসবে না, আসবে না। পূর্ণাঙ্গ ইসলাম ধরতে হবে। 24 ঘন্টা ইসলাম মানতে হবে। কেন মানবেন না? আমি গোটা শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ করি, আপনাদের সামনে না, কলেজ ইউনিভার্সিটিতে চ্যালেঞ্জ করেছি যে ইসলাম যা দিয়েছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, যে ফর্মুলা ইসলাম দিয়েছে বেস্ট এবং সুন্দর, এর চাইতে উৎকৃষ্ট ফর্মুলা বিধি বিধান আর কেউ দিতে পারবে না। তাহলে ইসলাম মানতে সমস্যা কোথায়? এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা দিতে চাই, হাত তুলে ওয়াদা করেন, জেনে বুঝে। আমি বলি না আবেগে আমার সঙ্গ দেন। আমরা যদি পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়ন করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? দুর্বল আওয়াজ, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমরা সকলে ধর্মপ্রাণ মুসলমান মিলে এক থাকবো, নেক থাকবো, শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব, দেশ এবং ইসলামের জন্য লড়াই করব। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আমার এই ওয়াদা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব আসেন, নিয়ে আসেন, দেরি হবে। জুনায়েদ সাহেব আমি শেষ করবো না, চলবে, শেষ তো করে দিচ্ছি। নিয়ে আসেন মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব, নিয়ে আসেন। না ঠিক আছে, যুবকদের তো বলে দিলাম, ওয়াজ যত খুশি করেন। মাশাআল্লাহ, বাংলাদেশের যুবকদের অনেক উন্নতি হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে। তবে আমাদের সমাজের যারা দায়িত্বশীল তাদের বেশি একটা উন্নতি হয় নাই। কথাটা আমার মনে বুঝেন নাই? আচ্ছা, এই যে পয়লা বৈশাখ গেছে না? আরে কবে গেছে বলেন, কবে গেছে? আচ্ছা বলেন, একটা সময় যা দেখতেন যুবক যুবতীদের, এবার তা দেখছেন? যুবকদের উন্নতি হয়েছে কি হয়েছে না? আমাদের দেশের যুবকেরা দিন দিন, এই যে আমরা মার্চ ফর গাজা করলাম, আমার অনেক কষ্ট হয়েছে স্টেজ পর্যন্ত যাইতে। আমি 2 জায়গায় পা ফাইটা গেছি। শুধু একটু মুসাফা করবে, একটু দেখবে কে যায়, বাস। কিন্তু আমার কাছে মনে হয়েছে 90% ইয়ং এবং প্রত্যেকটা যুদ্ধে যাবার মতো শক্তি সামর্থ্য রাখে। এই যুবকরা যখন ওই নাইট ক্লাব ছেড়ে, যাত্রাপালা ছেড়ে, সিনেমা ছেড়ে আলেমদের ডাকে জমা হইতেছে, ইনশাআল্লাহ এই যুবকদের হাতেই ইসলাম এবং দেশের পক্ষে বিজয় আসবে ইনশাআল্লাহ। যুবকেরা আমার অনেক ভালোবাসে। এটা আমি যুবকদের বলি, দেখো শুধু মাহফিলের ভালোবাসা পর্যন্ত নয়, এই ভালোবাসাটাকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা পর্যন্ত লড়াই করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আমি এই বেহা কই, মাফ করবেন, আসলে আমি এটার নামটা জিন্দগির প্রথম শুনছি। আমার কাছে প্রথম মনে হয়েছে চায়না কোনো অঞ্চল হতো। বেহাকর শব্দের অর্থ কি বলেন দেখি? বেহাতেরা, এলাকার লোকজন বেহাতেরা নাকি? তাহলে এটা কি নাম রাখছেন আপনারা? যদি একটা বড় মাদ্রাসা করেন, মাদ্রাসার নাম হবে, মাদ্রাসার সাথে এলাকার নামও পরিবর্তন হবে। আমি এবার বাংলাদেশের বহু জায়গার নাম চেঞ্জ করছি, এর জন্য আমার অনেক মাসুলও দিতে হয়েছে। সিলেটে গেছি আমি একবার, ওই যে সিলেটে যাওয়ার পরে গ্রামের নাম এমন এক অদ্ভুত টাইপের গ্রামের নাম, বুঝছেন না? আমি এটা চেঞ্জ করে দিয়ে এসেছি। এরপর দিন ভারতের এক চ্যানেল, জাতীয় চ্যানেল, আমার নিয়ে বিশাল হিস্টোরি, যে উনি সব নাম চেঞ্জ করে ফেলতেছে। এই ধরনের অবস্থা। এই মাদ্রাসার নাম বেলালে, বাস বেলাল নগর হতে পারে, অসুবিধা নেই। বেলাল নগর, আখতার নগর, কত সুন্দর সুন্দর নাম হয়েছে না? আখতার নগর, বেলাল নগর, হ্যাঁ নূরপুর রাখেন, অসুবিধা কি? আচ্ছা
এইভাবে এই গ্রামের নামগুলো বলবেন। আসলে কি হুজুর, এটা কি আপনি ঠিক করতেছেন? আচ্ছা আমার দিকে তাকান। এক সময় এই বাড়িতে বাস করত শ্রীমতী দাস। কে বাস করত? তখন লোকেরা বলতো যে শ্রীমতী দাসের বাড়িতে যাই। এখন এখানে বাস করে আব্দুল্লাহ শাহ। তো লোকেরা কি বলবে? বলেন কি বলবে? একটা সময় এই অঞ্চলে হিন্দুদের ব্যাপক উপস্থিতি ছিল। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আমার দিকে তাকান, এই ভারত ভাগ হইছে, পাকিস্তান ভারত দুই অংশে যে ভাগ হইছে, পাকিস্তান মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র হবে, এই সূত্রেই পাকিস্তান হয়েছে। পাকিস্তান হয়েছে বলে এখন পরে আমরা কি হয়েছে? বাংলাদেশ হয়েছে। এখন এদেশের মালিকানা মুসলমানদের, নামগুলো সঙ্গত কারণেই মুসলমানদের নাম হবে। কথা ঠিক না বেঠিক? মালিকানা পরিবর্তন হয়েছে, এখানে তো আশ্চর্যের কিছুই নাই। এই জন্য আপনাদের বলি, বড় একটা প্রতিষ্ঠান বানাবেন, প্রতিষ্ঠানের সুন্দর নাম রাখবেন, এই মহল্লার নাম পরিবর্তন করবেন। যুবকরা আসছে, গরমের মৌসুম, লম্বা আলোচনা আসলে আমারও করার ইচ্ছা নাই। মাওলানা একজন আসেন, আরেকজন আসার পথে। এই জন্য আপনারা ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। ও আদাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক মাদ্রাসা বানাবেন তো? বানাবেন তো ইনশাআল্লাহ? দুই ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? তিন, যেই মুসলমানদের রাজনৈতিক শক্তির জন্য আমরা যে কাজ করতেছি, আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি